বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আমরা প্রথমেই সাবজেক্টগুলো দেখব। সাবজেক্ট প্রোনাউনকে অবজেক্ট প্রোনাউনে পরিবর্তন করতে হয়, আর অবজেক্ট প্রোনাউনকে সাবজেক্ট প্রোনাউনে পরিবর্তন করতে হয়। একটি ভয়েসে যদি আই সাবজেক্ট প্রোনাউন থাকে, প্যাসিভ ভয়েসে মি হবে। উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। যে কোনো নাম থাকলে সেটা নামই হয়ে যাবে, সেটা রহিম করিম যাই থাকে। ইট থাকলে ইট হবে। তো প্রথমেই আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আই প্লে ফুটবল। এখানে ফুটবলকে আমরা অবজেক্ট হিসেবে পেয়েছি, এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। যেহেতু নাউন কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট নাউন আর অবজেক্ট নাউন একই রূপ থাকে, তো অবজেক্ট নাউনকে আমরা এখানে সাবজেক্ট নাউন হিসেবে নিয়ে আসবো ফুটবল। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এই তিনটে থেকে যে কোনো একটা বসবে, তো ফুটবলের সাথে ইজ বসবে। আর মূল ভার্ব হচ্ছে প্লে, প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে প্লেড। এরপরে বাই আছে, বাই দিয়া আমরা সাবজেক্ট প্রোনাউনকে অবজেক্ট প্রোনাউন করে দেব। তো সাবজেক্ট প্রোনাউন আই আছে, আই এর অবজেক্ট প্রোনাউন হবে মি। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন তোমরা শত শত বাক্য নিজেরা তৈরি করে নিতে পারবে। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব টু হচ্ছে প্লেড, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। তো আমরা অবজেক্ট নাউনকে সাবজেক্ট করে ফেলব ফুটবল, আর ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্যাসিভ ভয়েসে ওয়াজ বসবে। তো আমরা ওয়াজ দিলাম, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লে, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। বাই দিয়া সাবজেক্টকে আমরা সাবজেক্ট প্রোনাউনকে অবজেক্ট প্রোনাউন করে দিলাম। এরপরে ফিউচার ইনডিফিনিট, প্রথমে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব, পরে শেল বি অথবা উইল বি দিব। তো ফুটবলের সাথে উইল বসবে, আমরা উইল বি দিব। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্যাসিভ ভয়েসে, তো ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম। তো বাই দিয়ে সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম। এ গেল তিনটে ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখব তিনটে কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। আই এম প্লেয়িং ফুটবল। তো প্যাসিভ করার জন্য অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তো ফুটবল, এখানে ফুটবল নিয়ে আসলাম, ফুটবলের সাথে ইজ বসবে। এরপর কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে সাহায্যকারী ভার্ব, এবং প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। বাই দিয়ে সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট এখানে আই, ওয়াজ প্লেইং ফুটবল। ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লে ভার্ব হচ্ছে এখানে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লেইং, অবজেক্ট হলো ফুটবল। তো অবজেক্টকে আমরা এখানে নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে,
ফুটবল, ফুটবলের সাথে ওয়াজ বসবে, এরপরে বিং বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই দিয়া সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম। Future continuous tense, subject plus shall be, will be plus verb 1 plus ing plus object. I shall be playing football. এখানে ফুটবল অবজেক্ট, আমরা অবজেক্টকে নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে। তো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে উইল বি বসবে। ফুটবল উইল বি, কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বিং থাকে, তো বিং বসাইলাম। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড বাই দিয়া তারপর আমরা সাবজেক্ট প্রোনাউনকে অবজেক্ট প্রোনাউন করে দিলাম, মি, আইকে মি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আমরা আসবো পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। আই হ্যাভ বট এ পেন, এখানে এ পেন, পরে হ্যাজ বসবে, এ পেন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ, এরপরে পেসিভ ভয়েসে বিন বসবে। এ পেন হ্যাজ বিন বট, BOUGST বট, এটা ভার্বের 3 নম্বর ফর্ম। সকল পেসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ 3 নম্বর রূপ বসে। তবে পারফেক্ট টেন্সগুলোতে একটা সুবিধা আমরা পাই যে এটার মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো করা থাকে, তো এটা এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। বট, বাইয়ের পাস্ট পার্টিসিপল বট, পর বাই দিয়ে সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম। তারপর পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হেড বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পরে অবজেক্ট। আমরা অবজেক্টকে নিয়ে আসলাম এখানে সাবজেক্ট হিসেবে, এরপরে হেড বসে যাবে, যেহেতু একটাই অক্সিলারি ভার্ব সকল সাবজেক্টের সাথেই হেড বসবে। পরে বিন, অক্সিলারি ভার্ব বিন বসবে, এবার ভার্বের 3 নম্বর রূপ, ভার্বের 3 নম্বর রূপ করাই থাকে, বাই দিয়ে সাবজেক্ট প্রোনাউনকে অবজেক্ট প্রোনাউন করে দিতে হবে। A pen had been bought by me. Future perfect tense, I shall have subject plus shall have, will have, ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। I shall have bought a pen, shall have bought a pen। অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম আমরা সাবজেক্টের জায়গায়, তাহলে a pen, a pen এর সাথে will have বসবে, a pen যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য will have বসবে, will have, পরে বিন, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্ট প্রোনাউনকে অবজেক্ট প্রোনাউন করে দিতে হবে। shall have বা will have বসবে আমাদের এখানে। The subject, এরপর shall have বা will have, been, ভার্বের 3 নম্বর রূপ বাই প্লাস সাবজেক্টটাকে আমরা এখানে অবজেক্ট করে দেব। A pen will have been bought by me। শিক্ষার্থী বন্ধুরা, টেন্স বেসড যে পেসিভ ভয়েসগুলো হয় অ্যাক্টিভ থেকে, এগুলো আমরা যে এখানে স্ট্রাকচার কাঠামো বা স্ট্রাকচার বা কাঠামোগুলো দিলাম সেগুলো তোমরা দেখলেই পেরে যাবে। এরপরেও আমরা আলাদাভাবে আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে
প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এগুলোর জন্য আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করেছি, তোমরা ইচ্ছে করলে সেগুলো দেখে নিতে পারো, প্লেলিস্টে গেলেই তোমরা সেগুলো পেয়ে যাবে। তো এখানে আমরা টেন্স ভিত্তিক যে ভয়েসগুলো সেগুলোর সংক্ষিপ্ত আলোচনা করেছি, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আলোচনাটা আমরা সংক্ষিপ্ত করেছি। এখন আমরা যাচ্ছি যে সেন্টেন্সে যদি মডেল অক্সিলিয়ারিস থাকে তখন কিভাবে আমরা সেটা প্যাসিভ ভয়েস করব। তো মডেল অক্সিলিয়ারিস তোমরা জানো যে অ্যাক্টিভ ভয়েসে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকলে প্যাসিভ করার সময় তাদের সাথে বি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এগুলি হচ্ছে মডেল অক্সিলিয়ারি। তো মডেল অক্সিলিয়ারি আরও কিছু আছে, এখানে সবগুলো দেওয়ার প্রয়োজন পড়েনি বিধায় আমরা সবগুলো দেইনি, তবে নিয়ম একই। যেমন আই শ্যাল হেল্প ইউ, তাহলে ইউ উইল বি হেল্প বাই মি, ইউ এর সাথে উইল বসে, আই এর সাথে শ্যাল বসে। তো ইউকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে যদি ধরি তার সাথে উইল বসবে, তো ইউ উইল, আর মডেলের সাথে বি বসবে। তো হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই মি, সাবজেক্ট প্রোনাউন, এটা অবজেক্ট প্রোনাউন হয়ে যাবে মি। ইউ ক্যান ডু দি ওয়ার্ক, এখানে দি ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, আমরা দি ওয়ার্ককে নিয়ে আসবো, পরে ক্যান এর সাথে বি বসাবো, ক্যান বি, ডু এর পাস্ট পার্টিসিপল ডান বাই এই সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দেব। ইউ মে হেল্প ইউর ব্রাদার, ইউর ব্রাদার এখানে অবজেক্ট, ইউর ব্রাদার, তো আমরা কি করতে পারি ইউর ব্রাদারকে সাবজেক্ট হিসেবে নিয়ে নিতে পারি এখানে ইউর ব্রাদার, পর মে অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি, তো মে এর সাথে আমরা বি বসাবো, মে বি, হেল্পের সাথে ইডি, হেল্পড বাই ইউ। ইউ এর সাথে শুড আছে, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইউর টিচার্স, তোমাদের শিক্ষকগণ। তো ইউর টিচার্স এখানে আমরা যদি সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, আমরা বলেছি যে অবজেক্টটা সাবজেক্ট হয়, তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম ইউর টিচার্সকে, ইউর টিচার্স, তারপর অক্সিলিয়ারি ভার্ব হবে শুডের সাথে বি, শুড বি, পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রেসপেক্ট থেকে রেসপেক্টেড, রেসপেক্টেড বাই সাবজেক্ট প্রোনাউন হয়ে যাবে অবজেক্ট প্রোনাউন বাই ইউ। শি মাস্ট রিড ইট, তাহলে ইট এখানে ইট বসবে, মাস্ট মডেল অক্সিলিয়ারি এই জন্য মাস্টের সাথে বি বসবে, বি এর সাথে রিড ভার্বের পাস্ট পার্টিসিপল রেড হয়ে যাবে, উচ্চারণ হয়ে যাবে রেড, কিন্তু বানান একই থাকবে, রিড আর ইএডি রিড, কিন্তু উচ্চারণ হয়ে যাবে রেড, এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। এবং বাই দিয়ে এই সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম, শি এর অবজেক্ট প্রোনাউন হলো হার। এইভাবে যে মডেল অক্সিলিয়ারিজ গুলো আছে সেই মডেল অক্সিলিয়ারি গুলো থাকলে তোমরা মডেল অক্সিলিয়ারি গুলো সাবজেক্ট অনুসারে বসাবে, তারপর বি ভার্ব দিবে, তারপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল দিবে, তারপর বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিবে। এখানে হলো মডেল অক্সিলিয়ারি ভার্বের শেষ। এরপরে আমরা দেখব অ্যাক্টিভ ভয়েসে যদি am to, is to, are to, was to, were to, has to, have to, had to থাকে তাহলে প্যাসিভ করার সময় তাদের সাথে বি ব্যবহার করতে হয় এবং যথারীতি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। উদাহরণ দেখে নিচ্ছি আমরা, I am to do this, তাহলে এখানে দিস হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, দিসটাকে আমরা নিয়ে নিব সাবজেক্ট হিসেবে, এই যে দিস, দিস, তো দিসের সাথে ইজ বসে, এম এর পরিবর্তে ইজ, পরে টু আছে টু দিলাম, পরে বি দিব, বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল
এই do এর past participle done, this is to be done by subject pronoun কে object pronoun করে দিলাম me, this is to be done by me. it আছে subject, এটাকে আমরা object আছে, এটাকে আমরা subject নিয়ে আসবো it, এই যে it নিয়ে আসলাম। তো I এর সাথে have বসে, it এর সাথে has বসবে, it has, to বসে যাবে, be দিব আমরা বাড়তি, this is to be, তারপর do এর past participle, this has to be done, do এর past participle done দিলাম, done দিয়া পরে subject pronoun কে object pronoun করে দিলাম by me. we had to do it, আবার it কে আমরা এখানে subject করলাম, তো it এর সাথে had বসবে, তারপরে to বসে যাবে, be verb আনতে হবে সাহায্যকারী এখানে, be পরে do এর past participle done by দিয়ে subject pronoun কে object pronoun করে দিলাম, it had to be done by us. তো বন্ধুরা অ্যাক্টিভ ভয়েসে যদি am going to, is going to, are going to থাকে তাহলে তোমরা শুধু be verb দিবে, এর বাইরে আর কিছু করার প্রয়োজন নাই। am going to, is going to, are going to, was going to, were going to এগুলো থাকলেও তোমরা be verb ব্যবহার করতে পারবে। এগুলো যদি থাকে তাহলে তোমরা শুধু be verb ব্যবহার করবে আর এগুলো যথারীতি বসে যাবে। এখানে প্রয়োগ করার সময় আমরা be ব্যবহার করব। আমরা একটু এটাকে ভিন্ন কালার করে দিই, সবটাই লাল কালার যেহেতু এইটাকে একটু ভিন্ন কালার করে দিচ্ছি, এখানে be বলবে, তারপর মেইন ভার্বের past participle বলবে, এই মেইন ভার্বের past participle, the subject plus am is are going to পরে ভার্বের বেস ফর্ম প্লাস সাবজেক্ট। তাহলে এখানে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব প্রথমে, এরপরে am going to, is going to, are going to, was going to, were going to এগুলো আমরা ব্যবহার করব। তো আমরা am going to, is going to, are going to দিয়ে আমরা এখানে সেন্টেন্সগুলো করেছি, আর বাকি যে দুইটা আমি যুক্ত করেছিলাম সে দুইটা দিয়ে কোনো উদাহরণ দেওয়া নেই, সেই জন্য এগুলো আমি কেটে দিয়েছি। যদি তোমাদের প্রশ্নপত্রে থাকে তো তোমরা শুধু এইগুলো যে নিয়মে করে সেই নিয়মে করে দিলেই চলবে। they are going to set up a college, তাহলে এখানে হবে a college, এই a college এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে আমরা এখানে নিয়ে নিলাম a college, এরপরে এখানে সেট আপ, এই সেট আপ হচ্ছে ভার্ব, এ কলেজ হচ্ছে অবজেক্ট, আর গোয়িং টু আমরা দিয়েছি এখানে দের সাথে আর গোয়িং টু, দের সাথে আর বসতে পারে, এটা তোমরা আগে থেকেই জানো, দের সাথে ইজ বসে না, দের সাথে এম বসে না, দের সাথে আর বসে।
they are going to set up a college. So a college is going to be set up, a college এর সাথে is বসবে, এখানে am is are going to be থেকে is বসবে, a college third person singular এই জন্য is, a college is going to be set up by them, a college is going to be set up by them, এই হয়ে গেল। the manager is going to open a bank, তাহলে a bank, এখানে a bankটা চলে আসবে, a bank is going to be opened by the manager. my father is going to set up a college, a school, my father is going to set up a school, a school is going to be set up by my father, he is going to start a new business, a new business এটা হচ্ছে অবজেক্ট, একটা নতুন বিজনেস তার সে শুরু করতে যাচ্ছে। তো a new business, এখানে a new business পরে is বলবে, a new business is going to be started by, এই সাবজেক্ট প্রনাউন হয়ে যাবে অবজেক্ট প্রনাউন him। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই প্রকার প্রশ্ন পাই ইংরেজি ভাষা, একটি হলো WH টাইপ কোশ্চেন আর একটি হলো yes no টাইপ কোশ্চেন। আমরা এখানে WH টাইপ কোশ্চেনটা দিয়েছি, yes no টাইপ কোশ্চেন তোমরা জানো যেগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। এখন আমরা এখানে yes no টাইপ কোশ্চেন দেইনি, আচ্ছা দেখি দেওয়ার চেষ্টা করা যায় কিনা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স who, which, why, when, what, how, where ইত্যাদি দ্বারা শুরু হলে তাদেরকে WH টাইপ কোশ্চেন বলে। এদের পেসিভ করার সময় এগুলো বাক্যের শুরুতেই থাকে, অর্থাৎ অ্যাক্টিভে যেমন বাক্যের গোড়ায় থাকে তেমনি থেকে যায়, শুধু হু পজিটিভে বাই হোম হয়, হু এর অবজেক্ট আছে হোম আর পজিটিভ আছে হোজ। ইন্টারোগেটিভের অন্যান্য নিয়ম যথারীতি অপরিবর্তিত থাকবে। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এর পরিবর্তে পেসিভে am is are বসে, পাস্ট টেন্সে ডিড এর পরিবর্তে ওয়াজ ওয়্যার বসে, তারপর কন্টিনিউয়াস টেন্সে বিং বসে, পারফেক্ট টেন্সে বিন বসে, আর মডেল অক্সিলিয়ারিজ থাকলে বি বসে এই, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটার এখানে লেখা হয় নাই কারণ তোমরা অনেক ভয়েস করে ফেলেছো, এর মধ্যে দেখে ফেলেছো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো হোয়াট এখানে হোয়াট থেকে যাবে, ডু এর জায়গায় ইজ হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। হোয়াট ইজ ওয়ান্ট, এই ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, পরে বাই দিয়া ইউ, এই হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হোয়াট এখানে অবজেক্ট আর ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে হোয়াট আমরা আগে লিখে ফেলবো আর এখানে ইউ এর আগে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে দিব। হোয়াট ইজ ডু এর জায়গায় ইজ হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, হোয়াট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এটা বস্তুকে নির্দেশ করে, এটার সাথে ইজ বসছে। ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড বাই দিয়া এই সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। হোয়াট আর ইউ ডুইং, তো হোয়াট এর সাথে আরও বসতে পারে, এই যে সাবজেক্ট ইউ আছে, আর যখন অবজেক্ট হিসেবে বসে যাবে হোয়াট ইজ তখন থার্ড পারসন সিঙ্গুলারও হতে পারে। তো হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এই ডান বাই ইউ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এখানের সাথে বিং বসেছে, এখানে আর ডুইং ছিল, এখানে ইজ বিং ডান হয়ে গেছে। একটি বইয়ে হু থাকলে পেসিভ করার সময় বাই হুম দ্বারা শুরু হয়, এরপর ভার্ব টু বি বসে। হু ব্রোক দ্য গ্লাস, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, এই হুটাকে আমরা এখানে বাই হুম করে দিলাম, বাই হুম, পরে এটা পাস্ট টেন্স,
এটা ব্রোকটা পাস্ট টেন্স, ব্রোকের জন্য ওয়াজ দিলাম। বাই হোম ওয়াজ, পরে দি গ্লাস, ব্রোকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন। বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। এটা আমি রেড কালার করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। বাই হোম আর ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তো বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা দেখো যে বিন বসেছে যথারীতি। এটা পাস্ট টেন্স ছিল, এখানে ওয়াজ বসেছে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাজ এর সাথে বিন বসেছে, হ্যাজ বিন ব্রোকেন। হু ওপেন্ড দ্য ডোর, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বাই হুম ওয়াজ দি ডোর ওপেন্ড, by whom was the door opened. অ্যাক্টিভ ভয়েসে whom থাকলে প্যাসিভে who হয়, যেমন whom do you want, whomটাকে who করে দিতে হবে, who পর do এর জায়গায় is, wanted past participle wanted by you, who is wanted by you। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলেছিলাম যে ইয়েস নো টাইপ কোশ্চেন দুই একটা করে দেখাবো আমরা বলেছিলাম। তো আমি এখানে লিখে দিচ্ছি ইয়েস নো টাইপ কোশ্চেন, YES নো TYPE টাইপ কোশ্চেন, QUESTION, ইয়েস নো টাইপ কোশ্চেন। এটা তোমাকে টেন্স বেসড হবে, যেমন ডু ইউ লাইক, ডু ইউ লাইক মি। এই দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই ইউ এর আগে ডু আছে, ডু, এই যে ডু, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ACTIVE অ্যাক্টিভে আছে। তো আমরা যদি এটাকে প্যাসিভ করে দিই তাহলে কি করতে হবে, প্যাসিভ করে দিলে প্যাসিভে এই ডু যেখানে আসে এখানে এম ইজ আর বসবে। তো এখানে এম ইজ আর বসাইতে হলে আমরা কিভাবে বসাবো, ওই নতুন সাবজেক্ট যেটা আসবে সেই সাবজেক্ট বলে দিবে যে এখানে কি বলবে। তো আমরা অবজেক্ট প্রোনাউনকে যদি সাবজেক্ট প্রোনাউন করে ফেলি তাহলে এই মিটা হয়ে যাবে আই। তো আই আমরা প্রথমেই লিখতে পারবো না, কারণ প্রথমে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের জন্য আমাদের আই এর সাথে বসতে পারে এরকম একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। প্যাসিভে আই এর সাথে এম ইজ আর এর মধ্যে কোনটা বসতে পারে, এম, এই এম। এম বসায় দিব আগে, এম, এম আই, পরে লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল দিব আমরা LIKED, লাইকড, বাই ইউ, এম আই লাইক বাই ইউ। এই হয়ে গেছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইয়েস নো টাইপ সেন্টেন্স। এরপরে আমরা যদি লিখি অ্যাক্টিভ, does she play cricket, does she play cricket, তাহলে আমরা প্যাসিভ করার জন্য কি লিখব, আমরা প্যাসিভের জন্য লিখব is cricket
played by her এই is cricket played by her তো এখানে ক্রিকেট আসবে এর আগে ডাজ এর জন্য আমরা কি ব্যবহার করব is ব্যবহার করব ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা is ব্যবহার করব তো is cricket এই ডাজ এর জন্য আমরা is ব্যবহার করেছি প্রথমে is cricket played by her সে কি ক্রিকেট খেলে আর past indefinite tense এর এক দুইটা করি active did he buy a pen did he buy a pen তো এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে প্যাসিভ করলে ডিড এর জায়গায় আমরা ওয়াজ এর ব্যবহার করব ওয়াজ হলো থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ a pen bought B-O-U-G-H-T bought by him এটা পেন আছে এই পেন থার্ড পারসন সিঙ্গুলার আমরা এখানে নিয়ে আসলাম এই পেন থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে আসার পর আমরা এখানে ওয়াজ বসিয়ে দিলাম আগে ডিড এর জায়গায় ওয়াজ এ পেন বট বাই হিম আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা দেই উইল he buy a book will he buy a book the active passive হবে will a book a book be bought by him will a book bought by him শিক্ষার্থী বন্ধুরা yes no টাইপ করা খুব সহজ তোমরা দেখলে তোমাদের সামনে আমি কয়েকটা করে দিলাম এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে এর বেশি উদাহরণ দিতে গেলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন তোমাদের আবার বিরক্তির কারণ হতে পারে আমরা এটা ধরে নিয়ে একটু ছোট করার চেষ্টা করেছি ভিডিওটাকে এরপরেও দেখা যাচ্ছে যে বয়েজে সবকিছু দিতে গিয়ে আমাদের এই ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট কোন ট্রানজিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে একটি ব্যক্তিবাচক অপরটি বস্তুবাচক বস্তুবাচক কর্মটি ডাইরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মটি ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম ইনডাইরেক্ট অবজেক্টটি শব্দ সর্বদাই ডাইরেক্ট অবজেক্টের আগে বসে তো আমরা দেখলাম এখানে হি গেভ মি এ পেন এখানে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট পেন হলো ডাইরেক্ট অবজেক্ট আমরা যখন দুটি অবজেক্ট থাকে তখন আমরা যে কোনো একটিকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করে নিতে পারি তাহলে দেখো এখানে মি কে আমরা এই হি গেভ মি এ পেন এখানে মি কে যদি আমরা সাবজেক্ট ধরি তাহলে আই হয়ে যায় তো আই এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সে আই এর সাথে ওয়াজ বসবে আর গেভ ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন এই একটা ডাইরেক্ট অবজেক্ট যেটা সেটা এখানে থেকে যাবে এই
আই ওয়াজ গিভেন এ পেন বাই দিয়ে পরে সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম, এই হয়ে গেল। অথবা আমরা ডাইরেক্টটাকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাপেন ওয়াজ, এই যে অ্যাপেনটা এটা ডাইরেক্ট অবজেক্ট, ওয়াজ গিভেন, গিভের পাস্ট ভয়েস গিভেন, পরে মি ইনডাইরেক্ট অবজেক্ট মি, বাই এই সাবজেক্ট প্রোনাউনকে হিম করে দিলাম। তবে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্টের মধ্যে তোমরা একটাকে সাবজেক্ট করবা আর আরেকটা থেকে যাবে, যেটা থেকে যাবে এটাকে রিটেইনড অবজেক্ট বলে। রিটেইনড অবজেক্ট যেটা থেকে গেল সেটা হলো রিটেইনড অবজেক্ট। শি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো এ গ্লাস অফ ওয়াটার, আই ওয়াজ, এখানে আইটা আমি সাবজেক্ট নিয়ে আসলাম, তো আই ওয়াজ, আইয়ের সাথে ওয়াজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, আই ওয়াজ গিভেন এ গ্লাস অফ ওয়াটার বাই হার, এখানে এটা রিটেইনড অবজেক্ট। মিস্টার অ্যান্ড্রু টিচেস আস ইংলিশ, এখানে অবজেক্ট দুইটা, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। তো আমরা আসকে সাবজেক্ট হিসেবে যদি নিই তাহলে উই হবে, উই, আর টিচেস হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসে, তো উই এর সাথে আর বসলো, আর টিচের পাস্ট পার্টিসিপল টট, এরপর ইংলিশ রিটেইনড অবজেক্ট হিসেবে থেকে গেল, রিটেইনড অবজেক্ট বাই মিস্টার অ্যান্ড্রু। শি আস্কড মি এ কোশ্চেন, তাহলে আইকে যদি আমি সাবজেক্ট হিসেবে ধরি, এখানে মিকে যদি আই করে ফেলি, তো আইয়ের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ায় এটা ওয়াজ বলবে, আই ওয়াজ আস্কড, এখানে এটা রিটেইনড অবজেক্ট, এ কোশ্চেন বাই হার, আই ওয়াজ আস্কড এ কোশ্চেন বাই হার। মনে রেখো গিভ, আস্ক, টেল, টিচ, ল্যান্ড, গ্রো, গ্র্যান্ট ইত্যাদি ভার্বের দুটি করে অবজেক্ট থাকে। গিভ, ask, tell, teach, lend, show, grant ইত্যাদি ভার্বের দুটি করে অবজেক্ট থাকে। তখন তুমি একটিকে সাবজেক্ট করবা আর একটি থেকে যাবে। ইচ্ছা করলে তুমি পরেরটিকেও দুটিকেই আলাদা আলাদা সেন্টেন্সে সাবজেক্ট ধরে করতে পারো, কিন্তু দুইটা তোমাদেরকে করার কথা বলা থাকবে না, একটিকে তুমি সাবজেক্ট ধরে এটা করে দিবা। তবে মনে রাখবা যে ডাবল অবজেক্টের জায়গায় অনেক সময় ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে কিন্তু সাবজেক্ট করা যায় না। এখন ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা কি, এটা আমরা এখন তোমাদেরকে এখানে বলে দেব। ফ্যাক্টিটিভ অবজেক্টের আরেকটার নাম হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কোনো কোনো ভার্ব আছে যে ভার্বগুলো অবজেক্টকে নিয়ে কার্য সম্পূর্ণ করতে পারে না, তখন অবজেক্টের সাথে আরেকটি শব্দকে, ওয়ার্ডকে আশ্রয় গ্রহণ করে, যে ওয়ার্ডটি আসলে কোনো অবজেক্ট নয়, সেই ওয়ার্ডটি অবজেক্টের পরিপূরক, অবজেক্টের কমপ্লিমেন্ট, সেটিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে কতগুলো ভার্ব একটি অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরও একটি অবজেক্ট আনতে হয়। এই অতিরিক্ত অবজেক্টটিকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। ফ্যাক্টিটিভ অবজেক্টকে অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয়। ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না। এক্ষেত্রে প্রকৃত অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে পেসিভ করতে হয়। এই ধরনের ইঙ্গিত ডাবল অবজেক্টের বেলায় দেওয়া আছে, কমপ্লিমেন্টটি মূল ভার্বের পরে বসে। এখন প্রশ্ন উঠতে পারে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট চিনব কি করে আমরা? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চিনার জন্য আমরা এখানে দিয়ে দিলাম কতগুলো ভার্ব, এই ভার্বগুলোর পরে ফ্যাক্টিটিভ অবজেক্ট বসে। সরি, নেমড, মেক, কল, অ্যাপয়েন্ট, ইলেক্ট, সিলেক্ট, চুজ, এনটাইটেল, নমিনেট, ডেজিগনেট, ক্রাউন, ফাইন ইত্যাদি ভার্বগুলোর ইনডাইরেক্ট অবজেক্টের পর ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। এই ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আর অবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে এখানে দেখো, উই মেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। উই মেড হিম, এই যে মেক ভার্ব নিলাম আমরা এখানে, উই মেড হিম, আমরা তাকে
বানালাম, আমরা কি বানাইলাম তাকে, উই মেড হিম, আমরা তাকে বানালাম ক্যাপ্টেন। ক্যাপ্টেন, এই হি এবং ক্যাপ্টেন কিন্তু একই। এই যে হিম, এটা যে ব্যক্তি, এই ক্যাপ্টেনও কিন্তু একই ব্যক্তি। এখন ওই ক্যাপ্টেনকে নিয়ে এই বাক্যটা অর্থ প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থের পূর্ণাঙ্গতা পায় না। আমরা যদি জিজ্ঞেস করি উই মেড হিম, আমরা তাকে বানালাম, প্রশ্ন আসবে কি বানালাম, ক্যাপ্টেন। ক্যাপ্টেন বানালাম। তো হি এবং ক্যাপ্টেন একই বস্তু, কিন্তু অবজেক্ট হইতে হলে তাকে একই ব্যক্তি বা বস্তু হলে চলে না, তখন দুইটা হইতে হবে। এখানে হিম আর ক্যাপ্টেন একই, এখানে হিমের উপাধি হচ্ছে সে ক্যাপ্টেন, আর এর বেশি কিছু নয়। তাই ক্যাপ্টেন এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এই ফ্যাক্টেটিভ অবজেক্টকে কখনো সাবজেক্ট করা যায় না, যেহেতু এটা অবজেক্ট নয়, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক। তাহলে আমরা ইনডাইরেক্ট অবজেক্টে সাবজেক্ট ধরবো হি, এরপরে এখানে পাস্ট টেন্সের যে ওয়াজ, পরে মেইডের পাস্ট পার্টিসিপল মেইড, হি ওয়াজ মেইড, পরে ফ্যাক্টেটিভ অবজেক্টকে আমরা বসিয়ে দেব ক্যাপ্টেন বাই আস, হি ওয়াজ মেইড ক্যাপ্টেন বাই আস। আই নেমড হার টুসি, এই হার যে ব্যক্তি, টুসি একই ব্যক্তি, আমি তার নাম দিলাম টুসি। টুসি আর হার একই ব্যক্তি, সুতরাং এই টুসি হইল ফ্যাক্টেটিভ অবজেক্ট, এখানে দুইজন না, সুতরাং এখান থেকে আমরা একটা নিব ইনডাইরেক্ট অবজেক্ট যেটা ব্যক্তিবাচক, তাহলে শি ওয়াজ নেমড টুসি বাই মি, এই সাবজেক্ট অবজেক্ট করে দিলাম। উই অ্যাপয়েন্টেড হিম এ টিচার, হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ টিচার বাই আস। হি কল্ড মি এ ফুল, তাহলে মিটাকে আমরা সাবজেক্ট করলাম, আই ওয়াজ কল্ড এ ফুল বাই ইউ। পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাহলে হি আমরা এখানে নিয়ে এলাম, হি ওয়াজ ইলেক্টেড এ প্রেসিডেন্ট বাই পিপল। হি কল্ড ইউ এ লায়ার, ইউ ওয়ার কল্ড এ লায়ার বাই হিম। এরপর আছে রিফ্লেক্সিভ অবজেক্ট, যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস। রিফ্লেক্টিভ অবজেক্ট হচ্ছে সেলফ বা সেলফস যুক্ত অবজেক্ট যেগুলো থাকে সেগুলোকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। এগুলো মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। অ্যাক্টিভ ভয়েসের বাক্যে ডাইরেক্ট অবজেক্টটি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তখন সে প্রোনাউনকে সাবজেক্ট ধরে অবজেক্ট পেসিভ করা যায় না। কারো কারো মতে এ ধরনের সেন্টেন্সে পেসিভ ভয়েস না করাই উচিত, তবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে পেসিভ করার রীতি আমাদের দেশে প্রচলিত আছে, আমরা সেই অনুসারে করে দিলাম তোমাদেরকে। তো এটা ফ্যাক্টেটিভ অবজেক্ট না, এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফস এই দুইটা থেকে একটা থাকলেই তোমরা ধরে নিবে যে এটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এটা সাবজেক্ট যিনি, অবজেক্ট তিনি। এখানে সাবজেক্টকে সাবজেক্ট ধরে নিব আমরা। এখানে হি আছে, আমরা হি নিলাম, এই হি নিলাম, হি নিলাম, ওখান থেকে হি নিলাম, হি। তারপরে পাস্ট টেন্স, এখানে ওয়াজ দিলাম, হি এর সাথে ওয়াজ, পরে রুইন পাস্ট পার্টিসিপল রুইল, রুইন দিলাম, বাই দেয়া এই হিমকে হিমসেলফ করে দিলাম। একদম সহজ, শুধু একটা অক্সিলারি ভার্ব আর একটা বাই দিলেই হয়, আর কোনো সমস্যা নাই। শি ফ্যান্স হারসেলফ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। ফ্যান হলো বাতাস করা, তাহলে এখানে ইজ দিলাম অক্সিলারি ভার্ব আমরা, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, এই শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, বাই দিলাম, হারসেলফকে হারসেলফ করে দিলাম। দি গার্ল উইল হার্ট হারসেলফ, দি গার্ল উইল বি, এই উইলের সাথে বি দিলাম, হার্ট বাই হারসেলফ, উইল আছে এখানে আমরা বি যুক্ত করলাম, বি হার্ট, হার্টের পাস্ট পার্টিসিপল হার্ট,
by herself. Girl will be hurt by herself. এরপরে আমরা দেখব কোয়াসি প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ। যে ভার্বে অ্যাক্টিভে ব্যবহৃত হয়ে প্রায় প্যাসিভ অর্থ প্রকাশ করে তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। হাফ অ্যাক্টিভ প্লাস হাফ প্যাসিভ সমান কোয়াসি প্যাসিভ। অর্থাৎ কোয়াসি শব্দের অর্থ অবজেক্ট, না অর্ধেক। কোয়াসি শব্দের অর্থ অবজেক্ট, অর্ধেক বা হাফ। হাফ অ্যাক্টিভ আর হাফ প্যাসিভ। তাহলে এটা হাফ, অর্ধেক অ্যাক্টিভ আর অর্ধেক প্যাসিভ। বাক্যটি চেনার কৌশল হচ্ছে বাক্যের ভাবটি সাধারণত প্রেজেন্ট টেন্সে থাকে। বাক্য সাধারণত 3টি ওয়ার্ড থাকে। তৃতীয় ওয়ার্ডটি শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে। এই জাতীয় বাক্য পরিবর্তন করার সময় নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হয়। কোয়াসি প্যাসিভ ভয়েসকে প্যাসিভ করার সময় কোয়াসি প্যাসিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট রূপেই বসে। সাবজেক্ট অনুসারে ভার্ব টু বি বসে এবং বাক্যে ব্যবহৃত মূল ভার্ব বাদ দিয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাত্র হয়ন ব্যবহার করে মূল সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হয়। সেই প্রোনাউন অনুসারে আবার ভার্ব টু বি বসে, শেষে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই যে দেখো, দি ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, আম খাইতে টক। ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। আম কিন্তু নিজেকে খায় না। ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, আমটি খাইতে স্বাদ, কিন্তু আম নিজেকে কখনো খেতে পারে না, এটা অন্যের দ্বারা খাওয়া হয়। তাহলে ম্যাঙ্গোজ এটা প্লুরাল, এই জন্য বি ভার্ব দিতে হবে। আর ম্যাঙ্গোজ আর সাওয়ার when they are tested, যখন এগুলো টেস্ট করা হয়, খেয়ে দেখা হয়। The rose smells sweet. The rose is sweet when it is smelled. Honey tastes sweet. Honey is sweet when it is tasted. কোয়াসি প্যাসিভ ভার্ব দুই ধরনের, একটি কমপ্লিমেন্ট বিশিষ্ট, কমপ্লিমেন্ট বিহীন। কমপ্লিমেন্ট বিশিষ্ট কোয়াসি প্যাসিভ ভার্বের আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। এখন আমরা কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্ব নিয়ে আলোচনা করব। কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্বের ক্ষেত্রে ভার্বটিকে সাধারণত সাধারণ ভার্বের নিয়ে প্যাসিভে রূপ দিতে হবে। দ্য হোম ইজ বিল্ডিং, তাহলে এটাকে আমরা সাবজেক্ট রেখে দিব, দি হোম ইজ বিল্ডিং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে বিং দিব। বিং দিয়ে পরে বিল্ডিং, বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ড। দ্য হোম ইজ বিং বিল্ড। দি কাউজ আর মিল্কিং, দি কাউজ আর বিং মিল্কড। দি ড্রামস আর বিটিং, দি ড্রামস আর বিং বিটেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেক ধরনের অবজেক্ট আছে, সেগুলোকে কগনিট অবজেক্ট বলে। সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তবে কোনো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে তাদের সমজাতীয় ওয়ার্ড অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, তাদেরকে কগনিট অবজেক্ট বলে। এই কগনিট অবজেক্টের সাবজেক্ট হিসেবে ধরে প্যাসিভ ভয়েস করা যায়। যেমন হি র্যান এ রেস, হি র্যান এ রেস। তাহলে রেস was ran এর past participle, run by him. He fought a good fight. A good fight was fought by him. He lived a pure life. A pure life was lived by him. He dreamt a sweet dream. A sweet dream was dreamt by him.
প্রিপজিশনাল ট্রানজিটিভ ভার্ব, কতগুলো ইনট্রানজিটিভ ভার্ব তাদের পরে প্রিপজিশন গ্রহণ করে ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয়, এদেরকে প্রিপজিশনাল ভার্ব বলে। এদেরকে তখন প্যাসিভের ন্যায় পরিবর্তন করা যায়। যেমন হি অ্যাক্টেড অন হিজ রোল, এই যে অ্যাক্টের সাথে অন প্রিপজিশন, তাহলে এটাকে প্যাসিভ করলে হিজ রোল, পরে পাস্ট টেন্সের জন্য ওয়াজ, আর অ্যাক্টেড অন এই প্রিপজিশনটা বসে যাবে। পরে যথারীতি বাই দিয়ে সাবজেক্টকে হি আছে সাবজেক্ট, হিম করতে হবে। হি ওয়ার্কড আউট দি সামস ওয়ার ওয়ার্কড আউট বাই হিম। হি লাফড এট দি পুয়ার ওয়ার লাফড এট বাই হিম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পুয়ার শব্দটি মূলত অ্যাডজেক্টিভ, কিন্তু এটার আগে দি বসানোর পরে এটা প্লুরাল নাউন হয়ে যায়। প্লুরাল নাউন একটা গোষ্ঠীকে বোঝায় বা একটা শ্রেণীকে বোঝায়, তারপর এটা দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে সিঙ্গুলার নয়, এটা প্লুরাল, এই জন্য ওয়ার বসেছে। তো পুয়ার ওয়ার লাফড বাই হিম। এরপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সের ভয়েস আমরা দেখব। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে যদি, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। I saw him flying a kite. তাহলে আমরা এখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে এই সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে নিব। তো হি, তারপরে হি পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সে ওয়াজ দিব, তারপরে এই স ভার্বের পাস্ট পার্টিসিপল সিন, তারপরে ফ্লাইং এ কাইট, এটা বসে যাবে এই ফ্লাইং এ কাইট, এটা আমরা পুরোটা এখানে বসিয়ে দিব প্রেজেন্ট পার্টিসিপল সহ, তার অবজেক্টটা বসিয়ে দিব বাই, পরে এই সাবজেক্ট প্রোনাউনকে আমরা অবজেক্ট প্রোনাউন করে দিলাম। এই I saw him swimming in the river, তো হিমকে আমরা এখানে সাবজেক্ট করে দিলাম, হি হয়ে গেল অবজেক্ট হিম, অবজেক্ট প্রোনাউনকে আমরা সাবজেক্ট প্রোনাউন করে দিলাম, হয়ে গেল হি, হিম থেকে হি। পরে পাস্ট টেন্সের কারণে এখানে আমরা তাকে ওয়াজ বসালাম, ওয়াজ বসার পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিন বসালাম, তারপর এই বাকি অংশ যেটা আছে এটাকে আমরা বসিয়ে দিলাম, বাকি অংশটা এখানে হি ওয়াজ সিন সুইমিং ইন দ্য রিভার, এই বাই দিয়া এই সাবজেক্ট প্রোনাউনকে আমরা কি করব, অবজেক্ট প্রোনাউন করে দেব। এই এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। তো সেই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায়। প্রথমে ভার্ব থাকে, পরে অবজেক্ট থাকে, পরে ভার্ব থাকে, ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, ডাইরেক্ট অবজেক্ট থাকে, প্রথমে অ্যাডভার্ব থাকে, নেভার, অলওয়েজ অথবা ডু নট দ্বারা শুরু হইতে পারে, ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, এরপরে লেট দ্বারাও শুরু হতে পারে, লেট অবজেক্ট বসবে, এরপর ভার্ব প্লাস এক্সটেনশন বসবে। এখানে আমরা চারটি স্ট্রাকচার দিলাম, এখন আমরা সেই স্ট্রাকচার অনুসারে বাক্যগুলোকে সাজাবো। যেমন ভার্ব দ্বারা শুরু হলো ডু অ্যাওয়ে উইথ ইট, ডু অ্যাওয়ে উইথ ইট, এটার আগে আমরা আরেকটা সেন্টেন্স দিতে পারি আরো সহজ করে, তোমাদেরকে দেখি জায়গা করে একটা সেন্টেন্স দেওয়া যায় কিনা। হ্যাঁ, do it,
do it, এটা স্মল লেটার হবে। বাক্যটা শুরু হয়েছে অ্যাক্টিভ এখানে ভার্ব দ্বারা, অ্যাক্টিভ ডু ইট। তো আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন কি করব, প্যাসিভ প্রথমে লেট দ্বারা শুরু করব, লেট দ্বারা শুরু করব, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে। লেট পরে এই অবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসব, লেট ইট, পরে বি ভার্ব দিব, বি, লেট ইট বি ডান, ডি ও এন ই, লেট ইট বি ডান, ডু ইট, লেট ইট বি ডান। আমরা এখানে আমরা স্ট্রাকচার অনুসারে সাজিয়েছি। তো ইট হইল অবজেক্ট এখানে, আর ইটকে আমরা লেটের সাবজেক্ট হিসেবে এখানে নিয়ে আসব, লেটের সাবজেক্ট, লেটের অবজেক্ট হিসেবে নিয়ে আসবো, সরি সাবজেক্ট না, লেটের অবজেক্ট হিসেবে নিয়ে আসবো। এরপরে বি দিব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, এই ডু ইট, লেট ইট বি ডান। এরপরে অবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট আমরা দিলাম ডু অ্যাওয়ে উইথ ইট, এটা পুরাটাই হচ্ছে ভার্ব, ভার্বের সাথে প্রিপোজিশন দেওয়া আছে, তো এই পুরাটাকে আমরা ভার্ব হিসেবে ধরবো। তো লেট নিয়ে আসবো, লেট থাকবে বাক্যের শুরুতে, লেট থাকলো, এরপর আমরা এই ইট নিয়ে আসবো, লেট ইট, পরে বি দিলাম অক্সিলারি ভার্ব, লেট ইট বি, পরে ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডান অ্যাওয়ে উইথ, লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, তো লেট ইউর হেলথ, লেট দিলাম আমরা, এরপরে লেট ইউর হেলথ, এই ইউর হেলথ চলে আসবে, লেট ইউর হেলথ, এই পরে বি ভার্ব ব্যবহার করবে, পরে টেক, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, কেয়ার অফ, let it be taken, let your health be taken care of। let বিহীন ইম্পারেটিভ সেন্টেন্সের দুটি অবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় ইনডাইরেক্ট অবজেক্ট রিটেইন থাকবে, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটা থেকে যাবে। বাই হিম এ পেন, তাহলে এই বাই হিম এ পেন, তো লেট আমরা দিলাম এখানে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে, লেট এ পেন, এই এ পেনকে আমরা এখানে নিয়ে আসলাম, লেট এ পেন, এই লেট এ পেন দিলাম, এরপরে বি অক্সিলারি ভার্ব বি দিলাম, পরে বাই এর পাস্ট পার্টিসিপল বট, লেট এ পেন বি বট। এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে রিটেইন করার জন্য আমরা বলেছি, রিটেইন মানে এটা অক্ষুণ্ণ থেকে যাবে, এই লেট ইট, let a pen be bought him, এটা যেখানে আছে এখানে থেকে যাবে। অথবা এটাকে আমরা আরেকটু পরিবর্তন করতে পারি, let a pen যেভাবে আছে, এই let a pen দিলাম, দেওয়ার পর আমরা বি বট ফর, এখানে একটা প্রিপোজিশন দিয়ে দিতে পারি, ফর হিম, এই রিটেইনড অবজেক্টের আগে একটা প্রিপোজিশন দেওয়া যেতে পারে, কারণ এই বাক্যে তার জন্য কলম কেনার কথা বলা হয়েছে, সে নিজে কিনবে না, এই জন্য রিটেইনড অবজেক্টের পূর্বে ফর বসেছে, এই ফর, এটা তোমরা দিতে পারো। ব্রিং হিম এ বুক, লেট এ বুক বি ব্রট হিম অথবা ফর হিম, লেট, লেট এখানে লেট দ্বারা শুরু করেছি আমরা, তারপর আমরা কি করব, এই যে এ বুক নিয়ে আসবো, লেট এ বুক, একটু কালিতে বদল করে দিই,
let a book, a book, let a book be দিলাম, পরে brought, bring এর past participle brought, let a pen be brought for him. Pluck me a flower, let a flower be plucked me, let a flower be plucked for me. এখানে for me দিয়েছি, আমার জন্য একটি ফুল তোলা হোক, let a flower be plucked for me. Do not verb plus subject, যদি do not দ্বারা শুরু হয় তাহলে let not দ্বারা আমরা পেসিভ শুরু করব. Do not insult the weak, let not the weak be insulted. আচ্ছা, do not speak ill of others, let not ill of others be spoken. এখানে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স আসছে যেটা বিভিন্ন ইন্টারভিউতে আসে, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, এরপরে বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় আসে, বা অন্যান্য বিসিএস পরীক্ষায় আসে, শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের পরীক্ষায় এই সেন্টেন্সটা এসে থাকে। তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার একটা অ্যাডভার্ব, তো আমরা এটা যথারীতি লেট দ্বারা শুরু করব, লেট এরপরে নেভার দিয়ে দিব পেসিভ করার সময়। লেট নেভার এ লাই বি টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। অথবা এটাকে আরেকভাবে করা যায়, লেট নট এ লাই, লেট নট এ লাই এভার বি টোল্ড, এখানে নেভারটাকে তখন এভার করে দিতে হবে। অথবা লেট এ লাই নেভার বি টোল্ড, এই তিনভাবে করা যায়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাকে let the truth be always spoken, let the truth be always spoken, let the truth be দিবা এখানে, এরপরে always spoken। অথবা স্পোকেন শব্দটা শেষেও দেওয়া যায়, কেউ কেউ এটাকে শেষেও দিয়ে থাকেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার 4। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা সূচিত হলে পেসিভ করার সময় লেট ঠিক রাখতে হবে, অন্যান্য নিয়ম ঠিক থাকবে, শুধু লেটের পরে যে অবজেক্ট থাকে তা বাই যুগে পেসিভ ভয়েসের শেষে বসবে। লেট মি ডু দি সাম, তো লেট দি সাম, লেট মি ডু দি সাম, তাহলে লেট দিয়ে আমরা দি সাম, এই যে দি সাম পরে বি দিব, ডু এর পাস্ট পার্টিসিপল ডান বাই মি, লেট দি সাম বি ডান বাই মি, এই মিটা লেটের অবজেক্ট থেকে শেষে বাইয়ের অবজেক্ট হয়ে যাবে। লেট মি ডু দি ওয়ার্ক, লেট দি ওয়ার্ক বি ডান বাই মি, দুইটা একই লিখে ফেলেছি। লেট মি ডু দি সাম, let me do the sum, let the sum be done by me, let me do the work, let the work be done by me, let him call in a doctor, let a doctor be called in by him। imperative sentence এ subject second person উজ্জ থাকায় you passive voice অন্যভাবেও করা যায়। let him, tell him to come, tell him to come, এটাকে ভিন্নভাবে করা যায়, he should be told to come। obey your teachers, your teachers should be obeyed। love the children should be loved। prepare for the work, be prepared for the work। keep your promise should be kept। keep your word should be kept। please do the work, you are requested to do the work। এখানে প্লিজ দেওয়া থাকলে তোমরা এইভাবে করতে পারো, ইউ আর রিকোয়েস্টেড, অর্থাৎ তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু ডু দি ওয়ার্ক, কাজটি করার জন্য। কাম হেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, তোমাকে রিকোয়েস্ট করা হয়েছে এখানে আসার জন্য। কতগুলি ভার্বের পর প্রিপোজিশন টু, উইথ, এট, ফর ইত্যাদি বসে। যেমন প্লিজের সাথে উইথ, গ্রেটিফাইড
সাথে উইথ, স্যাটিসফাইড সাথে উইথ, নোনের সাথে টু, ব্যাক্সের সাথে অ্যাট, সারপ্রাইজের সাথে অ্যাট, শকের সাথে উইথ। নো এই ভার্বটির পর টু অথবা বাই এদের যে কোনোটি বসতে পারে। আমরা এতদিন দেখে এসেছি নো পরিচিত হওয়া অর্থে নো এর পরে টু ব্যবহার করা হয়, কিন্তু আধুনিক গ্রামারিয়ানরা, ইংল্যান্ড এবং আমেরিকার গ্রামারিয়ানরা এবং ভারতেও যারা অথরিটেটিভ গ্রামারিয়ান আছে তারাও এটার সাথে বাই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন আমরা আগে আমাদের দেশে এই নো এর সাথে টু ব্যবহৃত হতো, এখনো বেশিরভাগ বইয়ে নো এর সাথে টু ব্যবহার করা হয়, তবে কেউ কেউ বাই ব্যবহার করতে চান এবং করেন। তাই আমি বলবো যে এদের যে কোনোটি বসানো যেতে পারে, যেমন হি ইজ নোন টু মি, আমি ব্র্যাকেটে বাই দিয়েছি, তো তোমরা টু দিয়েই করবা, নো ভার্বের সাথে টু, প্যাসিভ ভয়েস। তো কেউ কেউ বাই ব্যবহার করেন, এই জন্য আমি বাইও দিয়েছি। আর কেউ কেউ এটাকে প্যাসিভ ভয়েস করতে নিষেধই করেছেন, এটা নাকি প্যাসিভ ভয়েস নয়, এরকমও কেউ কেউ বলেছেন। তবে আমরা দেখে এসেছি যে বাংলাদেশের বেশিরভাগ বইয়ে এটা ব্যবহার করা হয়ে থাকে, নো এর পরে টু ব্যবহার করে দেখানো হয়ে থাকে। তবে আরেকটা জিনিস, ওই যখন আমরা দেখি যে কোনো প্রবাদ বাক্য থাকে, প্রবাদ বাক্যে কিন্তু এটা বাই বসানো হয়, অন্যের সাথে পরিচিত হওয়া অর্থে বাই বা টু বসে। তবে সম্ভবত আত্মপরিচয় দিতে হলে অথবা অন্য কাজের মাধ্যমে পরিচয় দিতে হলে নোনের পর বাই বসে, যেমন এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, ওই যেটা আমি বলেছিলাম যে আত্মপরিচয় দিতে হলে সম্ভবত অন্য কাজের মাধ্যমে পরিচয় দিতে হলে নো এর পরে বাই বসে। বলা হচ্ছে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, ফল দ্বারা গাছের পরিচয়। তো আমার একটা প্রশ্ন এখানে থাকে, তোমরা এটা বিবেচনায় নিতে পারো, না নিলেও চলে, যে ফলহীন বৃক্ষের কি কোনোই পরিচয় নেই? যে বৃক্ষের ফল হয় না সেই বৃক্ষের কি কোনো পরিচয় নেই? সেই গাছের কি কোনো পরিচয় নেই? আচ্ছা থাক, প্রশ্নটা এভাবেই থেকে যাক। তো আমরা জানি যে ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, আমরা এইভাবেই বলি, ফলেনু পরিচয়তে, এভাবে ফলেনু পরিচয়তে। তো আমরা দেখবো যে আমার শেষ কথা যে নো এর সাথে টু ব্যবহার করবে কারোর সাথে পরিচিত হওয়া অর্থে, আর যদি এই প্রভাবটা আমরা ব্যবহার করি তাহলে এটার সাথে বাই ব্যবহার করব, এটা মনে রাখতে হবে। তো আমাকে রিভলিউশন করার দরকার নেই, আমাকে বিপ্লব করার দরকার নেই, যেভাবে আছে আমরা সেভাবেই শিখে যাব। His behavior annoys me sometimes. I am sometimes annoyed at his behavior. এই annoyed এর সাথে at বসে, বাই বসে না। He pleases us. We are pleased with him. এখানে with বসেছে। His conduct তার আচরণ vexes me. আমাকে বিরক্ত করে, তো ভ্যাক্সের সাথে অ্যাড বসে। I am vexed at his conduct. Your work satisfied me. I was satisfied with your work. এখানে satisfied এর সাথে with বলবে। I was shocked at your proposal. শকের সাথে at বসে। His rudeness surprised me. তার নিষ্ঠুরতা আমাকে বিস্মিত করেছিল। I was surprised at his rudeness. This book contains useful information. Useful information is contained in. Contain এর সাথে in বসে। This book. Passive voice লিখতে বাই প্লাস অবজেক্ট অপরিহার্য নয়। ইংরেজিতে বহু ক্ষেত্রে এটা উজ্জ থাকে, যেমন দি স্কুল ইজ ক্লোজড, স্কুলটা বন্ধ। কে বন্ধ করেছে এটা আমরা জানতে পারি যে অথরিটি বন্ধ করেছে অথবা সরকার বন্ধ করেছে। এই যে এখন করোনা পরিস্থিতি, সকল স্কুল বন্ধ, এই জন্য আমরা বলতে পারি দ্য স্কুল ইজ ক্লোজ। কে করেছে সেটা সবারই জানা।
ইউ আর ইনভাইটেড টু দ্য ডিনার, তোমাকে ডিনারে দাওয়াত করা হয়েছে। কে করেছে সেটা, যাকে করা হয়েছে সে দেখেছে, আর অন্যকে বলা দরকার নাই যে ইউ আর ইনভাইটেড টু দ্য ডিনার বাই অমুক। এই ধরনের সেন্টেন্সের সাথে বাই প্লাস অবজেক্ট বসালে তা ব্যাড ইংলিশ হয়, ব্যাড, BAD, ব্যাড ইংলিশ হয়। সেজন্য সাবজেক্টের নাম্বার, পার্সন ইত্যাদি এবং ভার্বের পাস্ট পার্টিসিপেলের উপর গুরুত্ব দেওয়া উচিত। নিম্নলিখিত সেন্টেন্সগুলো ভালোভাবে লক্ষ্য করো, এদের পেসিভে বাই প্লাস অবজেক্ট অপরিহার্য নয়। এবং দি পুলিশ অ্যারেস্টেড হিম, হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড বললেই বোঝা যায় যে পুলিশই তাকে গ্রেপ্তার করেছে। এটা বাই দি পুলিশ এই কথাটা অপরিহার্য নয়, পরিষ্কারভাবেই বোঝা যায় যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, অন্য কেউ গ্রেপ্তার করে না। এখানে কার দ্বারা গ্রেপ্তার হয়েছে তা উল্লেখ তা মেনশন যদি আমরা নাও করি তাহলেও সেটা বোঝা যায়। এখানে কে তা মেনশন না করলে স্পষ্ট বোঝা যায় যে পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছে। সুতরাং প্রসঙ্গ হতে ক্রিয়া সম্পাদন সুস্পষ্ট ও অভ্রান্তভাবে বুঝতে পারলে বাই প্লাস অবজেক্ট উল্লেখ করা ব্যাড ইংলিশের সামিল। ক্রিয়া সম্পাদনকারী উল্লেখের প্রয়োজন না হলে। পিপল গ্রো টি ইন সিলেট, টি ইজ গ্রোন ইন সিলেট, এখানে বাই পিপল এটা বলার কোনো প্রয়োজন নেই। এটা বোঝাই যায় যে টি মানুষে উৎপাদন করে, জিন পরিধেয় দানব তারা এসে উৎপাদন করে না। ক্রিয়া সম্পাদনকারী অজ্ঞাত গুরুত্বহীন হলে। রবার্টস রবড হিম অন দ্য ওয়ে, তাহলে হি এখানে আমরা নিয়ে আসলাম হি, পাস্ট টেন্স রবড, রব হলো ডাকাতি করা, হি ওয়াজ রবড অন দ্য ওয়ে, পথে তাকে ডাকাতি করা হয়। তো বাই দি রবার্স এটা না বুঝলেও, এটা না লিখলেও বোঝা যায় যে ডাকাতরাই ডাকাতি করে, আর কেউ ডাকাতি করে না। অভ্যাসগত কোনো কাজ বোঝাতে উই শুড ইট ভেজিটেবল ইন প্লেন্টি, এটা পেসিভ করলে ভেজিটেবলস শুড বি ইটেন ইন প্লেন্টি, ভেজিটেবলস শুড বি ইটেন ইন প্লেন্টি। বাই আস লাগে না, কারণ ভেজিটেবল কারা খাবে? আমরাই খাবো, গরু বাছুর এরা ভেজিটেবলের দরকার পড়ে না, শাকসবজি রান্নাবান্না করে ওরা খায় না। নিমন্ত্রণ, অনুরোধ, ঘোষণা ইত্যাদি বোঝাতে দে আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং, ইউ আর they requested you, তারা তোমাকে রিকোয়েস্ট করেছে টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, বাই দেম এই কথাটা লাগবে না, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং।
লক্ষণীয় যে উপরের প্যাসিভ সেন্টেন্সগুলিতে ক্রিয়া সম্পাদনকারী উল্লেখ করার প্রয়োজন নেই। বস্তুত আই, উই, ইউ, দে, ওয়ান, সামওয়ান, নোবডি, পিপল, এ ম্যান, এ বয় ইত্যাদি জাতীয় কর্তা প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে কদাচিৎ উল্লেখিত হয়। দুটি বাক্য দ্যাট দ্বারা যুক্ত হলে উভয় অংশে প্যাসিভ ভয়েস করা যায়, কারণ দ্যাট এর উভয় অংশে অবজেক্ট থাকে। পূর্ববর্তী অবজেক্ট না থাকলে ইটকে অবজেক্ট ধরে নিয়ে সাবজেক্ট রূপে ব্যবহার করা যায়। দেন হি টোল্ড মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তো আই, এখানে আই সাবজেক্ট, মিকে আই করে নিলাম। এরপরে টোল্ড পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ দিলাম। আর পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল বসায় দিলাম। টোল্ড পাস্ট পার্টিসিপল টোল্ড। আই ওয়াজ টোল্ড বাই হিম হয়ে গেল দ্যাট দ্বারা। পরে এখানে অবজেক্টটাকে নিয়ে আসলাম দি ওয়ার্ক, পরে পাস্ট টেন্স আছে এই জন্য ওয়াজ দিলাম। আর ডিড এর পাস্ট পার্টিসিপল ডান বাই হিম, এই হয়ে গেল। আই নো দ্যাট হি হ্যাজ ডান দি ওয়ার্ক। তাহলে এখানে অবজেক্ট নাই, না থাকলে কি করতে হবে, আমরা ইট ধরে নিতে পারবো। তো ইট ইজ নোন টু মি, এই নোনের পরে একটু দিলাম। ইট ইজ নোন টু মি দ্যাট দি ওয়ার্ক হ্যাজ আসছে, বিন দিলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এক ভিডিওতে ভয়েসের সব কিছু দেওয়ার কারণে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেল। ডোন্ট ওয়ারি। আমরা এতক্ষণ অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়মাবলী শিখলাম। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করব। যে নিয়মে অ্যাক্টিভতে প্যাসিভে রূপান্তর করা হয়েছে, এবার তার বিপরীত নিয়ম অবলম্বন করতে হবে। অর্থাৎ প্যাসিভে পরিবর্তনকালে যেসব অতিরিক্ত ওয়ার্ড আনা হয়েছে এবং ভার্বের রূপান্তর ঘটেছে, সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিলেই হবে। যেমন প্যাসিভের সাবজেক্ট হবে অ্যাক্টিভের অবজেক্ট, আর প্যাসিভের অবজেক্ট হবে অ্যাক্টিভের সাবজেক্ট। টেন্স অনুসারে অ্যাক্টিভ ভার্ব হবে, প্যাসিভ বাক্যের অতিরিক্ত শব্দগুলো বাদ দিতে হবে। হি ওয়াজ পানিশড বাই দি টিচার, দ্য টিচার পানিশড হিম। শকুন্তলা ওয়াজ রিটেন বাই কালিদাস। এখানে এই ওয়াজ দেখে আমরা বুঝবো যে এটা পাস্ট টেন্স ছিল, তাহলে বাই বাদ দিব, ওয়াজ বাদ দিব। তো কালিদাস পরে পাস্ট টেন্স ছিল, রোট শকুন্তলা। দি টিচার, আমরা টিচার নিয়ে নিলাম। ওয়াজ দেখে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স ছিল, তো পানিশড এটা হয়ে যাবে হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মতো এখানেই ভয়েস এর সমাপ্তি করতে যাচ্ছি। তোমাদের একই ভিডিওতে ভয়েসের সব নিয়ে আসার কারণে আমাদের ভয়েসের ভিডিওটা একটু প্রলম্বিত হয়ে গেল। এই জন্য তোমরা মনে কিছু নেবে না। আমাদের ইচ্ছা এবং আগ্রহ ছিল যে তোমাদেরকে সবগুলো এক ভিডিওতে এনে দিব, তাই আমরা এটা এক ভিডিওতে নিয়ে এসেছি। আশা করি তোমরা আমাদের ভিডিওটা এনজয় করবে এবং এ থেকে অধিক পরিমাণে লাভবান হবে। একই ভিডিও তোমরা বারবার দেখবে, দেখলে এখানে সব ধরনের ভয়েসের ইঙ্গিত দেওয়া আছে। আশা করি তোমরা এতে নিশ্চয়ই লাভবান হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিতে একটি হিট করে রাখো। আর আমাদের যে কর্ম প্রয়াস, আমাদের পরিশ্রম, তোমাদের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা অক্ষুণ্ণ থাকবে ভবিষ্যতেও, এবং আমরা একের পর এক তোমাদের জন্য ভিডিও তৈরি করে যাব। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিবে। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।